গাঙ্গুলি। শুরু করার আগে সবার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের সবার বাড়ির মধ্যে কার কার অ্যাকুয়ারিয়াম আছে বা কনসেপ্টের ব্যাপারে আপনাদের আইডিয়া আছে? আচ্ছা, সবাই মোটামুটি নতুন। আজকে যদি আমরা অ্যাকুয়ারিয়ামের বেসিকের ব্যাপারে কথা বলবো না, আমরা কথা বলবো আন্ডার ওয়াটার গার্ডেনিং এর ব্যাপারে। শুরু করার আগে আমি একটা ছোট ভিডিও দেখে নিতে চাই। সবাই দেখতে পাচ্ছে? যে জিনিসটা বললাম, এটাকে দেখালাম, এটাকে প্লান্টেড অ্যাকুয়ারিয়াম বলে। কেউ কি কনসেপ্টটা এখানে শুনেছে কখনো? প্লান্টেড অ্যাকুয়ারিয়াম, একজন আমরা এনথুজিয়াস্ট পেয়েছি। শুনেছে? আচ্ছা। প্লান্টেড অ্যাকুয়ারিয়াম বেসিক্যালি আমাদের বায়োটোপের ভেতরে পড়ে। বায়োটোপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে মাছকে আমরা ন্যাচারাল যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে রাখার চেষ্টা করি। তো সবাই আমরা জানি অ্যাকুয়ারিয়াম রাখলে আমাদের মুড এনহান্সার হয়, আমাদের শরীর মন সব সুস্থ থাকে, ভালো থাকে। এই কনসেপ্টটা আমাদের প্লান্টেড অ্যাকুয়ারিয়ামের যে কনসেপ্ট, লাইভ প্লান্টস ইন আন্ডার ওয়াটার। সবাই আমরা গার্ডেনিং করি। এই আন্ডার ওয়াটার গার্ডেনিং এর কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতে রিলেটিভলি অনেকটা নিউ, একদম নতুন কনসেপ্ট। তো এটা নিয়ে আমরা কাজ করে, এটা নিয়ে কিছু কথা আমরা আজকে শেয়ার করতে চাই। তো বেসিক্যালি শুরুতে আমরা এটা বলবো যে প্লান্টেড অ্যাকুয়ারিয়াম যে জিনিসটা, সেটার ভিতরে তিনটে জিনিস একদম হয়। ফার্স্ট হচ্ছে যে জিনিসটা, সেটাকে আমরা বলবো হার্ডস্কেপ। হার্ডস্কেপ কি বলবো, কয়টা কঠিন শব্দ আছে, আমি যতটা পারবো সোজা করে বলার চেষ্টা করছি। উড, রক অ্যান্ড প্লান্টস, এই তিনটে হচ্ছে আমাদের মেইন ব্যাকবোন প্লান্টেড অ্যাকুয়ারিয়ামে। সেখানে আমার উড, রক যেগুলো আছে আমার হার্ডস্কেপ হিসাবে কাজ করছে। ট্যাঙ্কের হার্ডস্কেপ আমরা যখন করছি, ডিজাইন করছি, এটাকে একটা টার্ম আমরা ইউজ করি, অনেকে এখানে শুনে থাকবেন না, জিনিসটাকে বলে অ্যাকোয়াস্কেপিং। অ্যাকোয়াস্কেপিং হচ্ছে বেসিক্যালি আমি জলের ভেতরে যখন কোনো কিছু সাজিয়ে স্কেপ করছি, ওটাকে বলে আমাদের অ্যাকোয়াস্কেপিং। অ্যাকোয়াস্কেপিং এর কনসেপ্টে আমাদের যেটা হার্ড মেটেরিয়ালের কথা বললাম, সেটার পর ডিজাইন যেটা আমরা করবো, আমরা এতখানি দেখলাম যে প্লান্টস আছে, প্রত্যেকটা লাইভ প্লান্টস দিয়ে আমরা ডিজাইন করছি। তো সেই লাইভ প্লান্টস কিন্তু আমাদের টেরেস্ট্রিয়াল যেরকম প্লান্টসের রিকোয়ারমেন্ট, আমাদের আন্ডার ওয়াটার প্লান্টসেরও কিন্তু সেমই রিকোয়ারমেন্ট। তাদেরও কিন্তু আলো চাই, তাদেরও কিন্তু CO2 চাই, কার্বন ডাই অক্সাইড চাই ফটোসিনথেসিস করবার জন্য। আমাদের ফুললি এই জন্য আমরা একটা কথা বলি যে ব্রিং আ স্লাইস অফ নেচার ইনটু ইয়োর হোম। তো এখানে আমরা একটা 1 ফুট জায়গা হোক কি 2 ফুট জায়গা হোক, আমরা কিন্তু এটা নেচারের টুকরো। স্পেশালি এরকম সময় যেখানে চারদিকে কংক্রিট জঙ্গল একদম উঠে গেছে, আমাদের গাছপালা কমে গেছে, বাড়ির ভেতর কিন্তু আমরা একটা রাখতে পারি। তো সেটা একদম যেরকম ভাবে আমাদের শান্তি দেবে মনে, সেরকম ভাবে কিন্তু এনভায়রনমেন্টের জন্য জিনিসটা সেই হিসাবে মূলত ভাবে ভালো করে। তো এইখানটাতে যদি আমরা ফার্স্টে একটুখানি ভেতরে যেতে যাই, 2 রকমের প্লান্টেড অ্যাকুয়ারিয়াম নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে লোটেক, একটা হচ্ছে হাইটেক। ওপর দিয়ে যতটা পারছি আমি একটু বুঝে গেছি, অতটা ভিতরে সব ফ্রেশ ওয়াটার, এগুলো মেরিন না, একদম ফ্রেশ ওয়াটার। আমাদের আপনার বাড়িতে জলে আসে ওই জলের একদম গাছ। তো লোটেক হচ্ছে এমন একটা জিনিস, আমরা হবিতে এন্টার করতে যাচ্ছি। হ্যাঁ, তো সেখানে আমরা যেরকম ভাবে স্টার্ট করব, লোটেক অ্যাকুয়ারিয়াম দিয়ে স্টার্ট করব। লোটেক অ্যাকুয়ারিয়াম এরকম অ্যাকুয়ারিয়াম যেখানটাতে আমাদের প্রেসারাইজ CO2 লাগবে না, মানে CO2 সিলিন্ডার দিতে লাগছে না, সেটা হচ্ছে আমাদের লোটেক ট্যাঙ্কস। লোটেক ট্যাঙ্কসে আমাদের লোটেক প্লান্টস আসে যেরকম, হাইটেক ট্যাঙ্কসও সেরকম হয়, যেখানে উইথ CO2 লাগে, কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার দিতে লাগে, সেখানে হাইটেক ট্যাঙ্কস হয়। 2 রকম ভাগের বেশি ভেতরে আমরা যাব না। হ্যাঁ, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মেইন টপিক আজকে, যে ঘরের ভেতরে কিরকম ভাবে আমরা সরোবরে ঘুরে বেড়াচ্ছে মাছ। ঠিক আছে,
তো মাছের ভেতরে খুব একটা ডিটেলস আমরা যাবো না, আমরা প্লান্টেড অ্যাকুয়ারিয়ামটা নিয়ে কথা বলবো আজকে। প্লান্টেড অ্যাকুয়ারিয়ামে যেখানে আছে আমাদের বেসিসে আমরা কথা বললাম যে লাইভ প্লান্টস থাকছে, হ্যাঁ, সেখানটাতে সবার আগে মেন রিকোয়ারমেন্ট CO2টা আমাদের থাকছে আর লাইট থাকছে। আমাদের লো টেক ট্যাঙ্ক হচ্ছে, হাই টেক ট্যাঙ্ক হচ্ছে। এইখানটাতে আমাদের মেন এবার যেটা হচ্ছে যে কিরকম ভাবে কি ডেভেলপ করছে। আমরা ট্যাঙ্ক একটা দেখবো আপনাদের। এটা আন্ডার ওয়াটার ডিজাইন বনসাই। প্রত্যেকটা প্লান্টস কিন্তু এখানে লাইভ প্লান্টস। উপর দিয়ে যে লাইটটা সাপ্লাই করছে এটা কিন্তু আমাদের লিমিটেড টাইম 5 ঘন্টা করে দিতে লাগে দিনে। তো এটা দিয়ে আমাদের ট্যাঙ্কটা স্লাইস অফ নেচার একটা বাড়িতে আমরা লোকজনকে এনকারেজ করছে এখন স্পেসিফিক্যালি আজকালকার পলিউশন যা হয়েছে দিনে একটা করে বাড়িতে আনবার জন্য। একটা বেসিক কনসেপ্ট আমি অ্যাকুয়ারিয়াম নিয়ে কথা বলতে চাই, দ্যাট ইজ দ্য নাইট্রোজেন সাইকেল। আমার সাথে একজন একটু আগে কথা হচ্ছিল, ছোট একটা জায়গায় তিনি মাছ রাখতে চাইছিলাম। আমি বলছিলাম যে রাখাটা খুব একটা ভালো না, একটু বড় জায়গা দিলে ভালো। তো কেন ভালো আমি একটুখানি বলে দিতে চাই সে ব্যাপারে। আমাদের যেরকম নর্মাল আমরা খাই দাই টয়লেটে যাই, মাছেরও সেম আছে। তবে আমাদের মতো 2-3 BHK ঘর কিন্তু মাছের নেই, যেটুকুনি দেওয়া হবে ওই জায়গাটাতেই থাকবে। ওই জলের ভেতরে কিন্তু যে পলিউশনটা হচ্ছে, পলিউশনটা ব্রেকডাউন কিন্তু হয়ে অ্যামোনিয়া আসছে, জিনিসটা মাছের জন্য খুব পয়জনাস। তো এই অ্যামোনিয়া ব্রেকডাউন করবার জন্য আমাদের ন্যাচারাল বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস করতে লাগে, যার কাজ হচ্ছে অ্যামোনিয়াটা ব্রেকডাউন করা। তো এই একটা মেজর রিজন যেটা আমরা বলি যে মিনিমাম 1 ফুট সাইজের একটা ট্যাঙ্ক নিতে খুব একটা বিশাল মেইনটেনেন্স লাগে না। অনেক কনসেপ্ট আমরা আগের থেকে জেনে এসেছি যেগুলো কিন্তু অনেকটা বদলে যায় কনসেপ্টগুলো। তো অ্যামোনিয়া সাইকেলটা নিয়ে নিশ্চয়ই আমরা একটু কথা বলতে চাইবো। তো অ্যামোনিয়া সাইকেলটা এখানটা যে কথা আমরা বলবো, মেইন হচ্ছে আমাদের যত আমাদের মাছ রাখবো ফিল্ট্রেশন মাছকে দিতে লাগবে। জলে অক্সিজেন, মাছ অক্সিজেন ব্রিড করে। আমরা পাম্প লাগে, আপনারা সবাই দেখেছেন অ্যাকুয়ারিয়ামে পাম্প চলে। তো পাম্পটা কিন্তু বেসিক্যালি অক্সিজেন সাপ্লাই করে না জলে, পাম্প কিন্তু ওয়াটার সারফেস ডিস্টারবেন্স করে, যেখান থেকে গ্যাসিয়াস ইন্টারচেঞ্জটা হয়। তো অক্সিজেন জলের ভেতর আসে, সেখান থেকে মাছ ব্রিড করছে। তার আরেকটা কিন্তু কাজ আছে ফিল্টার, জল ফিল্ট্রেশন করা। তো জল যে ফিল্ট্রেশনটা হচ্ছে, ফিল্ট্রেশনের এখানে আমার এখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কাজটা এখানে আসে। দুটো ব্যাকটেরিয়া হয়, একটু জার্গন নেমে আমি যাচ্ছি, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া বলে, নাইট্রোসোমোনাস ব্যাক্টার। তো এরা হচ্ছে ব্রেকডাউন করে অ্যামোনিয়াটাকে ইনটু নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট। তো এই হচ্ছে মেজর রিজন যেটা বলবো যে মিনিমাম 1 ফুট ট্যাঙ্কের সাইজটা দরকার আমাদের। ছোট যে আমরা গোলগুলো দেখছি, ওভার টাইম কিন্তু ওটাতে মাছ ভালো সার্ভাইভ করবে না। এটা একজন আমি একটা কনসার্ন আমি একটা অ্যাড্রেস করলাম। তো মেজরলি হচ্ছে আমাদের এখানটাতে এখন অবধি আমরা যা বললাম, কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা যেখানে যদি ঘরে রাখি অ্যাকোয়ারিয়াম, সেখানে সানরেজ মানে আসতে হবে এমন কিছু কি? আর সানরেজ এলে ওটা খারাপ হবে উল্টে। সানরেজ যদি অ্যাকুয়ারিয়ামের ভেতরে আসে তাহলে অ্যালগি ব্লুমস হয়। তো দেখবেন জলের কাজ সবজি একটা ভাব চলে আসে, জলটা একটু সবুজ সবুজ হয়ে যায়। তো সেটা আমরা বলি অ্যাভয়েড করতে ডাইরেক্ট সানলাইট। হ্যাঁ, আরেকটা প্রযোজ্য আমি কথা বলে রাখি, অনেকে যদি কেউ অ্যাকুয়ারিয়াম করে ফিউচারে করেনও, আমাদের যেরকম মিউনিসিপাল জল আমাদের আসে, তো সেখানটাতে ক্লোরিন মেলানো হয় জলের থেকে। তো মাছের কিন্তু জন্য ক্লোরিন ইজ ভেরি হার্মফুল। আমাদের কিন্তু অ্যান্টি ক্লোরিন ওখানে ইউজ করতে লাগে। তো এইগুলো একদম বেসিক্স এর ব্যাপার, যেগুলো আমরা করলে কিন্তু এই হবিটা খুব সোজা, খুব ভালো মতো আমরা ভাবে সাকসেস করতে পারবো। এমন কিছু কঠিন না যেটা আমরা কিন্তু করতে পারবো না এটা সাকসেস। আর প্লান্টেড অ্যাকুয়ারিয়াম রিলেটেড ব্যাপারে যদি আমি আরো এক দুটো কথা বলি, কয়েকটা গাছের ব্যাপারে আমি যখন কথা বলছি, আমি একটা গাছ দেখাচ্ছি আপনাদের। প্লান্টেড অ্যাকুয়ারিয়ামের খুব কমন গাছ হচ্ছে এটা অ্যানুবিয়াস বলে। অ্যানুবিয়াসের অনেক ভ্যারাইটি হয়। অ্যানুবিয়াসের খুব ভালো একটা কোয়ালিটি, এটা খুব লো টেক একটা প্লান্ট। বিশাল একটা লাইট না হলেও চলে, নর্মাল যে এলইডি প্যানেল লাইট বা ইভেন টিউব লাইটও সার্ভাইভ করে যায়। লিকুইড ফার্টিলাইজার হলেও যথেষ্ট, কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডারও লাগে না, অনায়াসে বেড়ে যায়। খুব কমন একটা প্লান্ট, খুব ইজি টু গ্রো। বনসাইটা বেসিক্যালি আমাদের স্ট্রাকচার বানানো থাকে, উডের বনসাই, উডের স্ট্রাকচার আসে। তো বনসাইটা অ্যানুবিয়াস দিয়েই বানানো। আমি আরেকবার ওটা ভিডিওটা থেকেও দেখাচ্ছি। মানে বেসটার সাথে মানে বেসটা আলাদা, গাছটা আলাদা। গাছটা আলাদা, বেসটা কিন্তু লিভিং নয়। বেসটা লিভিং না। আর ওটা কি ড্রিফট টুল ইউজ করা হয়েছে? ড্রিফট টুল ইউজ করা হয়েছে। আর ড্রিফট টুলটা হিসেবে কেটে তারপর অ্যানুবিয়াসের মাহাত্ম্য এটা, অ্যানুবিয়াস হচ্ছে এপিফাইট প্লান্ট, একে মাটিতে পুঁততে লাগে না, মাটিতে পুঁতলে মরে যায় গাছটা। তো যেহেতু এপিফাইট প্লান্ট, পারফেক্ট ফর দ্য বনসাই স্কেপ,
সুন্দরভাবে ব্রাঞ্চে থাকে। মানে এটা বনসাই স্কেপ, বনসাই নয়, বনসাই টেকনিক্যালি বলা হয় বনসাই স্কেপ, হ্যাঁ এটা ফুলি স্কেপ। এটা হচ্ছে জাভা ফার্ন, এটা অলসো লো টেক প্লান্ট, অ্যাজ সাচ ফার্টিলাইজার দরকার পড়ে না, খুব ইজি টু মেইনটেইন। তো এই গাছগুলোর মাহাত্ম্য এটা হচ্ছে এরা কিন্তু জলের থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড নেয়, নিয়ে কিন্তু আমরা যে রুমে আছি ওখানে কিন্তু অক্সিজেন রিলিজ করে। তো আমাদের রুমেরও কিন্তু এয়ার পিউরিফাই কিন্তু করছে, আমাদের মন ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, কিন্তু আর তার সাথে কিন্তু অক্সিজেনও দিচ্ছে, আমাদের হেলথও ভালো থাকছে। প্লান্টের অ্যাকুয়ারিয়ামে এটাই সবথেকে বেশি মাহাত্ম্য, যে খালি দেখতে ভালো তা কিন্তু না, ওটা কিন্তু গুণ, অনেক গুণ আছে তার। আরো আমরা এক দুটো গাছ আমরা একটু দেখব। আচ্ছা, এই গাছটার নাম হচ্ছে রোটালা ব্লাড রেড। গাছটা আমি দুটো সিস্টেম আপনাদের বলছিলাম, একটা হচ্ছে লো টেক, একটা হচ্ছে হাই টেক, যেটা CO2 লাগে। এই গাছটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের গাছ, খুব একটা বিগিনার গাছ না, এটা উইথ CO2 লাগে এটা সার্ভাইভ করতে। তবে এই গাছটার একটা খুব ভালো স্পেশালিটি আছে, এটা জলে যে অ্যামোনিয়া নাইট্রেট যে থাকে সেটা অ্যাবজর্ব করার সাথে আমাদের যে এনভায়রনমেন্টে অক্সিজেন দরকার হয়, নর্মাল যে জাভা ফার্ন, অ্যানুবিয়া সবাই দেয়, তার থেকে মোটামুটি দ্বিগুণ টাইপের মোটামুটি এটা অক্সিজেন রিলিজ জলের মধ্যে করে। মানে আমাদের এনভায়রনমেন্ট ক্লিন করতে কিন্তু ইন ফিউচার টাইমস এটা কিন্তু বড় রোল প্লে করবে। আর প্লান্টেড অ্যাকুয়ারিয়ামের একটা আমাদের যদি ইন্ডিয়াতে একদম নতুন কনসেপ্ট, মানে আমাদের কলকাতাতে স্পেসিফিক্যালি অনেকে হয়তো শোনেনি, এটা খুব একটা ব্যাপার না, ওয়ার্ল্ডে কিন্তু এটা খুব বড় একটা ব্যাপার আস্তে আস্তে করে যাচ্ছে। এটা নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল অনেক মানে কম্পিটিশনও হয়। যদি আপনারা পরে গুগলে সার্চ করেন IAPLC, হ্যাঁ, AGA, এগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন, ইন্ডিয়া থেকে অনেকে নাম দেয়, টপ 100-এও অনেক উইনার্স থাকে। হ্যাঁ, লাস্ট ইয়ারে আমাদের গেছিল, আমাদের র্যাঙ্ক এসেছিল, যদি 132 র্যাঙ্ক এসেছিল আমাদের। তো ওটা আস্তে আস্তে যত আমাদের এনথুজিয়াস্ট বাড়বে, তো ওটা নিয়ে আমরা এগোতে এগোতে দিনে আস্তে আস্তে থাকতে পারবো। হ্যাঁ, আজকে তাহলে আমি বেশি আর কথা বললাম না, সংক্ষিপ্তে আমি আজকে ছাড়লাম। আপনারা মোটামুটি এই ব্যাপার নিয়ে আরো জানতে ইন্টারেস্টেড থাকেন, আসতে পারেন, আমাদের গ্যালারি একদম সামনে বাসডনিতে আছে। আপনারা এলে আপনাদের ডিফারেন্ট টাইপসের আপনার গাছ দেখতে পারবেন, কিরকম মাছ তার ভেতরে থাকে, সব নিয়ে আপনারা ভালো মতো ভাবে অবগত করতে পারবেন। নিশ্চয় নিশ্চয়। অ্যামোনিয়াটাকে নিউট্রালাইজ করার জন্য কি জল পাল্টায়? অ্যামোনিয়াটা নিউট্রালাইজ করবার জন্য একটা ফার্স্ট অফ অল ওয়াটার চেঞ্জ করতে লাগে, তার সাথে হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমাদের জলে অ্যাড করতে লাগে, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটার নাম। তো ব্যাকটেরিয়াটার কি কাজ করে, আমার যখন অ্যামোনিয়াটা জলে ফর্ম হচ্ছে, অ্যামোনিয়ার থেকে সেটা নাইট্রেটে কনভার্ট করে নাইট্রাইটে কনভার্ট করাটাই হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কাজ। আর তার সাথে ওয়াটার চেঞ্জ করলে তো অবভিয়াসলি আমি যেটা হচ্ছে বালকি অ্যামোনিয়াটা বেরিয়ে যাচ্ছে, তার সাথে নিউ ওয়াটার আসছে, ওখানে অ্যামোনিয়া আবার অটোমেটিক্যালি ডাইলুটেড হয়ে যাচ্ছে। আজকাল নাকি জল না চেঞ্জ করে ন্যাচারাল ওয়েতে নিউট্রালাইজ করা যায়। একদম করা যায় ওয়াটার চেঞ্জ, তবে কিন্তু একটা আপনার কত বড় সিস্টেম, ট্যাঙ্কটা আপনার কত বড় সেটা আপনার সব থেকে বড় জায়গা। আপনার যদি 6 ইঞ্চি 1 ফুটের ট্যাঙ্ক হয়, আপনি বলেন 6 মাসে আমি জল চেঞ্জ করবো না, কোন মাছ বাঁচাতে পারবেন না। হ্যাঁ, আপনার মোটামুটি ধরুন 6 ফিটের ট্যাঙ্ক আছে, তাহলে আপনার 5-6 মাসেও জল চেঞ্জ করবেন। ফিল্ট্রেশনটা আপনাকে সেরকম দিতে লাগবে। ক্যানিস্টার ফিল্টার আপনার নামক একটা ফিল্টার হয়, ফিল্টারটার কাজ হচ্ছে জলটা আপনার অ্যাকুয়ারিয়ামের থেকে নিয়ে বাইরে এসে ফিল্ট্রেশন হয়, আবার অ্যাকুয়ারিয়ামে যায়, মানে অ্যাকুয়ারিয়ামের ডায়ালিসিস মেশিন বলতে পারেন জিনিসটাকে। তো এরকম বড় ফিল্ট্রেশন হলে তো ওটা বড় ব্যাপার না, খুব একটা ফ্রিকোয়েন্ট ওয়াটার চেঞ্জ লাগে না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই লাস্টে এই প্ল্যান্টটার কি নাম বললেন? রোটালা ব্লাড রেড, ROTAL। থ্যাংক ইউ সো মাচ। অ্যালগি অ্যাকুয়ারিয়াম নিয়ে একটু বলবেন? অ্যালগি, অ্যালগি অ্যাকুয়ারিয়াম অ্যালগি হচ্ছে আমাদের যারা প্লান্টেড অ্যাকুয়ারিয়াম অনেকেই করে তাদের চক্ষুশূল। হ্যাঁ, কারণ বেসিক্যালি প্লান্টে এত সুন্দর যে অ্যাকুয়ারিয়ামগুলো সাজাচ্ছি, গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে, নিচটা সবুজ হয়ে যাচ্ছে, কারো ভালো লাগে না। বাট আমরা বুঝতে চাই না যে অ্যালগিও একটা গাছ, অ্যালগিও আমরা ফার্টিলাইজার দিচ্ছি, CO2 দিচ্ছি। ওইটা কথা বলা হচ্ছে। চলে অ্যালগি অ্যাকোয়ারিয়াম ইজ অ্যান অ্যাকোয়ারিয়াম যে কার্বন ডাই অক্সাইড নাই, অক্সিজেন দেয়। না, অ্যালগি অ্যাকুয়ারিয়াম বেসিক্যালি অ্যালগি যেখানে আমি চাষ মানে ওটা করছি, ওটা একটা কনসেপ্ট। It's an aquarium, totally green, looking totally green with algae material, different algae material. না, অ্যালগিটা বেসিক্যালি হ্যাঁ অ্যালগি এরা করে কি? They need carbon dioxide. সব গাছে আমরা ঘরে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আমাদের আলমারিটা ঘরে একদম একদম it absorb carbon dioxide for its photosynthesis. পারবে না ওটা করতে। হ্যাঁ, ওটা করতে এবং এটাও অক্সিজেন দিচ্ছে। আপনাকে জলে যদি গাছের কার্বন ডাই অক্সাইড দিতে লাগে, আপনাকে জলের মধ্যেই কার্বন ডাই অক্সাইড দিতে লাগবে। চলছে পৃথিবীতে এটা। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা আমি একবার দেখে নেব ওখানে, এটা আমার খুব একটা আমি এটা ফ্যামিলিয়ার। মানে চলছে। আচ্ছা, এটা আমি ফ্যামিলিয়ার না, এটা আসলে একবার দেখে নেব।
আমি নর্মাল একবার অ্যালগি নিয়ে বলে নিই। অ্যালগি বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কে যে অ্যালগি ফর্ম করে, প্লান্টের ট্যাঙ্কিতে অ্যালগি ফর্ম করবে, ন্যাচারাল পার্ট অফ এনি অ্যাকুয়ারিয়াম। তো অ্যালগি যখন আমার ফর্ম করছে, অ্যালগিতে অ্যাজ সাচ মানে গাছই ওটা আমাদের কোনো ক্ষতি করবে না। যিনি ওটা বললেন যে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন করবে, অ্যালগিও সেম জিনিসই করে। তো অ্যালগি মতো যদি মস দেখি, অ্যালগি দেখি, সব পার্ট অফ দ্য প্লান্টস। তো ওগুলো আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবই আমাদের বেনিফিটই করে, ওটা অক্সিজেনই সাপ্লাই করবে। থ্যাংক ইউ সো মাচ। প্লান্ট অ্যাকুয়ারিয়াম